আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া প্রাণ খাজারে, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। পার ঘাটাতে তুমি পারের নাইয়া দয়াল মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। ও মুর্শিদ কত জনে নিলে তুমি উজানেতে বাইয়া রে, উজানেতে বাইয়া। আর আমি ভাটির বেলায় পার ঘাটাতে, আমি জীবন শেষে পার ঘাটাতে কান্দি গো বসিয়া প্রাণ খাজারে, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। পার ঘাটাতে তুমি পারের নাইয়া প্রাণ খাজারে, আমার দিন কি এমনে যাবে বইয়া। ও মুর্শিদ পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া রে দয়াল, ঘাটে দেখি যাইয়া কত আশিক জনে পার হইতেছে দয়াল, কত আশিক জনে পার হইতেছে প্রেমের সারি গাইয়া দয়াল মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। পার ঘাটাতে তুমি পারের নাইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। পার ঘাটাতে ভব পারের নাইয়া প্রাণ খাজারে, আমার দিন কি এমনে যাবে বইয়া। এখন এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত, লক্ষ লক্ষ মানুষ, 25 থেকে 30 লক্ষ মানুষ দরবার এখন উপস্থিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতেছেন একটু মেহেরবানি করে হাত উঁচু করে বলবেন আপনারা এসে খুশি না বেজা? আমাদেরকে কে এনেছে? কে একত্রিত করেছে? আমরা হাসরের মাঠে আমাদেরকে আবার একত্রিত কে করবেন? আমরা আজকে যেইভাবে উপস্থিত হয়েছি হাসরের মাঠেও আমরা এইভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, কথা ঠিক কিনা? একসাথে একটু তাকবীর হবে, নারে তাকবীর। হয় না আওয়াজটা তো আরেকটু বুলন্দ হওয়ার দরকার। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমাতুল্লাহ আলাইহির সেই দিনের আওয়াজে
গোরগোবিন্দে পালায়ন করেছিল, খাজা বাবা আজমিরের আওয়াজে রাজা পৃথ্বীরাজের ধস এসেছিল, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দের আওয়াজে সম্রাট আকবর এবং জাহাঙ্গীর পদানত হয়েছিল, আউলিয়া ক্রামের বুলন্দ আওয়াজে এ জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হয়েছে, কালিমাতুত তাওহীদের রিসালাতের পতাকা উত্তোলিত হয়েছে। অতএব মুসলমানের আওয়াজ দুর্বল হবে না, আশেকদের আওয়াজ দুর্বল হবে না, আশেকদের আওয়াজ খুব বুলন্দ হবে। একসাথে যে যেখানে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে আমরা ঈমানি জজমানি তাকবীর দিব, নারে তাকবীর, নারে রিসালাত, শাহেনশাহে তরিকত বিশ্ব অলি খাজা ফরিদপুরি, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ দাদা হুজুর এনায়েতপুরি, সত্য তরিকা, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। আপনারা খুশি না বেজার? ভালো লাগে না খারাপ লাগে? কেন লাগে? লাগার কোনো দলিল আছে? লাগে তো লাগে, ভালো তো ভালোই লাগে। আল্লাহর ওলিদের দরবারে এমনিই ভালো লাগে, না খেয়ে থাকলেও ভালো লাগে, ঘুম না হলেও ভালো লাগে। কেন এটা প্রেমের জায়গা, কথা ঠিক কি না? এটার কোনো দলিল আছে? দলিল নাই। মহাব্বতের কোনো দলিল নাই। মহাব্বত তো মহাব্বত হৃদয়ে আসে, যার অন্তরে দিয়ে দেয়। হাজার ফতোয়ার বিরুদ্ধেও তারা পাখির মতো উড়ে উড়ে চলে আসে, কথা ঠিক কি না? বাংলাদেশে এই দরবারের বিরুদ্ধে লক্ষ লক্ষ উলামা ইকরাম বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে চারণ করেছেন। বুঝে করুক আর না বুঝে করুক, মহাব্বতে করুক আর বেমহাব্বতে করুক, তারা আমাদের ভাই, কথা ঠিক কি না? আমরা তাদেরকে মন্দ বলবো না, তাদের জন্য আমরা দোয়া করি, কথা ঠিক আছে না? তাদের জন্য আমরা কি করি? তাদের জন্য আমরা দোয়া করি যে তারাও যেন আমাদের এখানে আসেন এবং দেখেন। আর আমরা আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া চাই যে আল্লাহ যেন আমাদের অন্তরে আল্লাহ রসুলের মহাব্বত এবং আউলিয়া কেরামের মহাব্বত দিয়ে আমাদের দিল যেন ভরে দেয়, কথা ঠিক আছে না? তো অনেকেই বিরোধিতা করেন, তো বিরোধিতা করে কি মানুষ ঠেকাইতে পারছে? এই মানুষ কি আমরা জোর করে আনছি? আপনাকে জোর করে আনা হয়েছে? চলে গেলে জোর করে ধরে রাখা হবে? তো কেন আসলেন? মহাব্বতে, আল্লাহর জন্যে এবং তার রসুলের জন্য, আউলিয়া কেরামের মহাব্বতে, কথা ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, বলে না আমিন। এই মহাব্বত কি আজকের না আগে, আরো বহু আগে থেকে? বহু আগে থেকে। প্রিয় উপস্থিতি, আল্লাহ এই মহাব্বতটাকে 100 ভাগে ভাগ করলেন। একটা মহাব্বত আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে বন্টন করলেন, বাদ বাকি 99টা মহাব্বত আল্লাহ তার নিজের কাছে রেখে দিলেন। একসাথে বলেন, আল্লাহর একটা নাম আছে রহমান, আল্লাহর একটা নাম কি? আর একটা নাম আছে রহিম। কি নাম? দয়ালু, দয়াময়। যারা বলেন দয়ালু, দয়ালু, দয়াময়। যারা বলেন দয়ালু। কার নাম? কেন? আমরা অনেক অপরাধ করি, অনেক গুনাহ করি, অনেক গুনাহ করি, কিন্তু তারপরেও আল্লাহ আমাদের জন্য বৃষ্টি দেয়, কথা ঠিক কিনা? আচ্ছা, চাকরি না করলে কি বেতন পাবেন? পাওয়া যায়? কোনো সংস্থা দেবে, কোনো কোম্পানি দেবে, কিন্তু আমার মনিব, আমার আল্লাহ, আপনি চাকরি করেন না, নামাজ পড়েন না, তারপর আল্লাহ আপনারা খাবার দেয়, কথা ঠিক কিনা? আল্লাহ বাতাস দেয়, আল্লাহ অক্সিজেন দেয়, আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ সূর্যের আলো দেয়। কে দেয়? একসাথে বলেন। তামাম সৃষ্টির পুঙ্খানুপুঙ্খ একেবারে সুনিয়ন্ত্রিতভাবে সময় মতো সূর্য উদয়, সময় মতো সূর্য অস্ত, চাঁদ উঠে, চাঁদ চলে যায়, দিন আসে, আধার আসে, রাত আসে, বসন্ত আসে, গ্রীষ্ম আসে, শরৎ আসে, হেমন্ত আসে, শীত আসে, আবার চলে যায়। এই যে যায় চলে আসে সুনিয়ন্ত্রিতভাবে আমরা দেই না আল্লাহ দেয়? একসাথে বলতে হবে, কে দেয়? আমাদের রিজিক বন্টন কে করে? আমরা ইচ্ছা করলে কি খেতে পারবো? হাজার হাজার কোটি টাকার মালিক হসপিটালে পড়ে আছে, খেতে পারে না। হাজার হাজার কোটি টাকার মালিক
খাবার আছে, খেতে পারে না। হাজার হাজার কোটি টাকার মালিক, সামনে অনেক রিজিক আছে, খেতে পারে না। কিন্তু আবার দেখা যায় এমন এক বান্দা আছে, তারে আল্লাহ টাকা নাই, কিন্তু অপরিমিত আল্লাহ রিজিক খাওয়াইতেছে। এ দয়াটা কার? আল্লাহ। আমরা অনেক গুনাহ করি, কিন্তু তারপরও আল্লাহ আমাদেরকে দয়া করে। এই দয়ার মালিককে আল্লাহ। আমরা অনেক সময় গুনার কারণে আল্লাহ আমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেয়। আমরা অনেক সময় বৃষ্টি চাই, কিন্তু আমাদের দোয়ায় অনেক সময় বৃষ্টি হয় না। কি কথা কন না কেন? গত বছরে অনেক বৃষ্টি নাই, প্রচণ্ড গরম। এই যে সলাতুল ইস্তিসকা নামাজ পড়ে কিন্তু হয় না। আরে আপনার মতো বহু পাগল আছে, বসে এই ওয়াজ শুনতে হবে তো খুব মনোযোগ দেন। আল্লাহর যত মাখলুক আছে, জিকির কি আমরা করি না মাখলুকরাও করে? একসাথে বলেন, তামাম মাখলুক করে। যেমন কোরআন আল্লাহ বলেন, আলাম তারা, ও নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে জোরে বলেন, আমরা কাকে সেজদা দিব? একসাথে বলেন, কাকে? আল্লাহ ব্যতীত আর সেজদা হবে? কেউ যদি বলে তাজিমি সেজদা, এটা বিলকুল হারাম, মিথ্যা কথা। তাজিমি সেজদা বলে কোনো সেজদা ইসলামে নাই, এটা একবারে হারাম, শিরিক। আমরা তরিকতের ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি রাহিমাহুল্লাহ শিরিকের বিরুদ্ধে জিহাদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাজিমি সেজদা শিরিক, আল্লাহ ব্যতীত কোনো মানুষের জন্য সেজদা। তবে হ্যাঁ, কদমবুসি করা, হাতে পায়ে চুমা দেওয়া, এটা বুজুর্গানে দিন, সবার জায়গায় দিবেন না, যেখানে সেখানে আবার উভূত হয়ে পড়েন না। আব্বা আম্মাকে দিবেন, শ্বশুর শাশুড়ি যদি জয়ীফ হয়, মুরব্বী হয় দিবেন। উস্তাদ মাশাইখ যারা আছেন তারা বুজুর্গ হলে তাদেরকে দিবেন। সব জায়গায় দিয়ে দিন, যেখানে সেখানে উভূত হয়ে পড়েন না। যে বেটা বিড়ি খায়, বেটারে দেওয়ার দরকার নাই তো। কি কথা কন না কেন? আসতে বলেন কেন? জোরে বলেন। হক কথা তিতা লাগে না? হক কথা তিতা লাগে। যেটা বিড়ি টানে ফাঁসে, এটা দরকার নাই তো। তারে আপনি কি জন্য তার ফাঁয়ে চুমা দিবেন? তার ফাঁয়ে চুমা দেওয়ার চাইতে একটা কাঠে চুমা দেন, এটা ভালো। কি কথা খারাপ বলছি ভাই? কথা খারাপ। প্রিয় উপস্থিতি,